শুরুতেই আশাকর্মীদের আন্দোলনের খবরে আমি নজর রাখবো, যেখানে আশাকর্মীদের আন্দোলনে আশাকর্মীরা এই মুহূর্তে আন্দোলন তুলে নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কারণ 5 প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে ঢুকেছেন, সেখানে তারা কথাবার্তা বলছেন। কিন্তু তার আগে আমরা দিনভর ধুন্ধুমার দেখেছি, রীতিমতো তুলকালাম দেখেছি। এবং শুধু কলকাতা নয়, গোটা জেলায়, একাধিক জেলায় আশাকর্মীরা তারা রাস্তায় নেমেছেন, তারা পথে নেমেছেন, তারা প্রতিবাদ করেছেন। এবং আশাকর্মীরা যারা, তারা একটাই দাবি তুলে আসছেন যে তাদের স্থায়ী করা হোক, তাদের ন্যূনতম 15,000 টাকা বেতন করা হোক। 8 দফা দাবি তাদের। এর আগেও তারা আন্দোলনে নেমেছিলেন, তাদের কথা ভেবে দেখা হবে এই আশ্বাস দিয়ে তাদের তখনকার মতো আন্দোলন সামলানো গেছিল। কিন্তু আজ আবার আশাকর্মীরা আন্দোলনে নামলেন এবং আগামীকাল থেকে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হয়, কর্মবিরতি চলবে এবং ধিক্কার দিবস পালন করবেন তারা ব্লকে ব্লকে, জেলায় জেলায়, শহরে শহরে। আশাকর্মীদের ঠিক কি কি দাবি আপনাদের একবার দেখাই। যেখানে আশাকর্মীরা দাবি করছেন, মোট 8 দফা আশাকর্মীরা তারা দাবি তুলছেন এবং সেই দাবিতে তারা আন্দোলন এখনো পর্যন্ত চালাচ্ছেন। আশাকর্মীদের দাবি, তাদের যে বেতন, সেই ন্যূনতম বেতন 15,000 টাকা করা হোক। কারণ এখন যে তারা মাইনে পান সেটা পাতে দেওয়ার মতো নয়, তাতে সংসার চলে না, তারা যে কাজটা করেন তা জাস্টিফাই করে না। ভাতা যেটা তাদের দেওয়া হয়, সেই ভাতা বৃদ্ধির দাবি তুলছেন তারা, সেই ইনসেন্টিভ বৃদ্ধির দাবি তুলছেন আশাকর্মীরা। একই সঙ্গে বেশ কিছু ইনসেন্টিভ বকেয়া থেকে গেছে তাদের, সেই সমস্ত বকেয়া দ্রুত মেটানোর দাবি তুলছেন আশাকর্মীরা। সরকারি কর্মীদের মতন যেসব ছুটি, সামাজিক সুরক্ষা, সেই সমস্ত সুযোগ সুবিধা তারা দাবি করছেন, কারণ তাদের কাজটা বেশ কঠিন। এবং মাতৃত্বকালীন ছুটি যেটা ছিল না এখনো পর্যন্ত, সেই ছুটি দাবি করছেন আশাকর্মীরা। মৃত্যুর পর এককালীন 5 লক্ষ টাকা দাবি করছেন, যদি কেউ কাজ করতে করতে মারা যান 5 লক্ষ টাকা দাবি করছেন আশাকর্মীরা। এভাবেই একাধিক দাবি আশাকর্মীদের রয়েছে। আর আজ, এখন, এই মুহূর্তে আন্দোলন এখনও অবস্থান আন্দোলন উঠে যাচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। ঠিক কি চলছে স্বাস্থ্য ভবনে, সরাসরি আমরা জানবো। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, দেখো শুভশ্রী, তোমাকে বলে রাখি যে এই যে আশাকর্মীদের তাদের যে আন্দোলন, তো এই আন্দোলন কিন্তু একেবারে যে লাগাতার আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এখন আমার পিছনে স্বাস্থ্য ভবনের গেট, এই গেট দিয়ে ঘড়ির কাঁটায় ঠিক 4:51, প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে, অতিক্রান্ত হয়ে গিয়েছে। একেবারে স্বাস্থ্য ভবনে ইসমা তারা খাতুন, যিনি আশাকর্মী ইউনিয়নের যিনি রাজ্য সম্পাদিকা, তিনি গিয়েছেন এবং তার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা তারা গিয়েছেন। তাদের যে মূল দাবি দাওয়াগুলি রয়েছে, যে মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে ন্যূনতম একেবারে 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে, সেই দাবিতে রীতিমতো তারা যে দাবি দাওয়াগুলো নিয়ে ফের একেবারে সরাসরি একবারে স্বাস্থ্য ভবনে গিয়েছেন। কোচ স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে তারা বৈঠক করবেন। বৈঠক করে সেই তাদের আজকের দিনে যে 21 তারিখে একেবারে আসার কথা ছিল, সেই মতো কিন্তু তারা কথা বলবে। কিন্তু গতকাল যেমনটা দেখা গিয়েছিল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিন্তু বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিকে নজর রাখছেন, কিন্তু তার উপরও কিন্তু ভরসা রাখতে পারেননি আশাকর্মীরা। তার জেরেই সকাল থেকে রীতিমতো আন্দোলন চলছিল। প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যে যেমনটা স্বাস্থ্য ভবন সূত্রে খবর, তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, তাদের যে ভাতা বৃদ্ধির যে বিষয়টি বলা হচ্ছে, যে কেন্দ্রীয় প্রকল্প ভাতা বৃদ্ধির বিষয়টি, সেটি কিন্তু বিবেচনা করে দেখা হচ্ছে এবং সেটাও আগামীতে দেখা যেতে পারে এমনটা, যে ভাতা বৃদ্ধির বিষয়টি কিন্তু উঠে আসতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কথা বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভাতা বৃদ্ধি আপনাদের করা হবে। সেই মতো আন্দোলন তুলে নেওয়ার একটা কথা বলা হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। কিন্তু এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এই জায়গায় দাঁড়িয়ে, যে স্বাস্থ্য ভবন থেকে বের হওয়ার পর স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে স্বাস্থ্য সচিব, তাদের সঙ্গে কথা বলার পর ঠিক কি আশ্বাস দিলেন তাদেরকে। আদৌ কি আজকে আন্দোলন উঠে যাচ্ছে? তাদের যে দীর্ঘ লাগাতার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি কি তারা চালিয়ে যাবেন? কোন জায়গায় ঠিক প্রেক্ষাপটটা দাঁড়িয়ে রয়েছে তা কিন্তু পরিষ্কার হবে একেবারে খোদ যারা প্রতিনিধি দলের সদস্যরা আসবেন তারা বলার পর। কিন্তু লাগাতার এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে একদমই। অনেক ধন্যবাদ অয়ন। অর্থাৎ ধর্মতলায় যে অবস্থান ছিল, ধর্মতলার সেই অবস্থান উঠে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে এখনো পর্যন্ত আশাকর্মীরা রয়েছেন, তারা লাগাতার তার অবস্থান চালিয়ে যাচ্ছেন। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যখন তারা বেরিয়ে আসবেন, যে সমস্ত প্রতিনিধিরা সেখানে গিয়েছেন, তখন কি হয়, কি বক্তব্য থাকে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। মাথায় রাখতে হবে একটা জিনিস, আশাকর্মীরা যারা,
তারা গ্রামীণ যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে একটা সেতু বন্ধন করেন। গ্রামে গ্রামে তাদের যেতে হয়, প্রসূতিদের দেখভাল করতে হয়, বাচ্চাদের টিকা দিতে হয়, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে হয়। একগুচ্ছ কাজ তারা করেন এবং আশাকর্মীরা দাবি করছেন যে অক্লান্ত পরিশ্রম তারা করেন, সেই অনুযায়ী তারা ভাতা বা মাইনে পান না। কি দাবি তাদের, অভিযোগ তাদের, শোনাই। দাবি মেনে নিয়ে ভাতা বৃদ্ধি করা হোক, স্বাস্থ্য পরিষেবা সচল করা হোক, যাদেরকে অ্যারেস্ট করেছে এবং কেস দিয়েছে আজকে বিভিন্ন থানায় এখনো আটকে রেখেছে তাদেরকে নিঃশর্তে মুক্ত করে দেওয়া হোক, এই দাবি আজকে আমরা ডাকছি। আগামীকাল ধিক্কার দিবস আমরা ডেকে দিয়েছি, সমস্ত কর্মীরা ছড়িয়ে গেছে, ফলে জেলায় জেলায় হবে, ব্লকে ব্লকে হবে, ইম্পর্টেন্ট রাস্তার মোড়ে আগামীকাল থেকে আমাদের এই ধিক্কার দিবস পালন করা হবে। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। ঝন্টুবাবু, আশাকর্মীদের এই দাবি কি খুব অযৌক্তিক বলে আপনার মনে হয়? না, সব্যসাচী শোনা যাচ্ছে। বলুন। এই যে তুমি শুরুটা করেছিলে ব্রিজ বিটুইন গ্রামীণ স্বাস্থ্যের সাথে শহরের স্বাস্থ্য দপ্তরের, এই যে মানুষের মধ্যে যে সেতু বন্ধন, এই আশাকর্মী পশ্চিমবঙ্গে 345টি গ্রামে ব্লকে নিরন্তর কাজ করে যায়। 800 থেকে 1000 জন পিছু একজন করে আশাকর্মী। যে আশাকর্মীরা স্বাস্থ্য ভলেন্টিয়ার, সারা ভারতবর্ষে 10.4 লক্ষ লোক আশাকর্মী, এবং যাদেরকে পরিষ্কার, তখন করোনা চলছে সেই সময় ওদেরকে গ্লোবাল হেলথ লিডার্স উপাধি দিয়েছিল, গ্লোবাল হেলথ লিডার্স। খেয়াল রাখবে, এটা এরা শুধু স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত নয়, এরা শিশুর জন্মের আগের পরে মা সবকিছু দেখার পরেও সর্বদাই খেয়াল আছে 100 দিনের কাজের তালিকা তৈরি, এমনকি আবাস যোজনায় ঘরের সার্ভে করতেও এদেরকে পাঠানো হয়েছিল, যেটা ভয়ানক বিপদসংকুল কাজ। অনেক জায়গায় আশাকর্মীরা ঠেক খেয়েছিল, মারা হয়েছিল, বাড়ি বয়ে হুমকি হয়েছিল এলাকার প্রভাবশালী লোকদের দ্বারা। এরা একটা বড় স্ট্রাকচারকে ধরে রেখেছে, অথচ এদের ঘর অন্ধকার, এদের কিচ্ছু নেই। তোমরা শুনলে অবাক হবে, আজকের যুগে বাড়ির ঝি চাকর, শুনলে খারাপ লাগবে, তারাও পার ডে 300 থেকে 450 টাকা দৈনিক নেয়। এরা মাসে 7000 থেকে 7500 হাইয়েস্ট, মানে এদের মধ্যে লোয়েস্টও আছে। ফলে এই যে কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত শুধু এ রাজ্যে নয়, বাম শাসিত কেরলেও নিরন্তর আন্দোলনটা চলছে। একমাত্র দিল্লি এবং কর্ণাটক বাদ দিলে ভারতবর্ষের কোন রাজ্যের আশাকর্মীরা আশানুরূপ পায় না। আজকের যুগে ম্যাটারনিটি লিভ নেই, ক্যান ইউ ইমাজিন? আম্বেদকর সংবিধান তৈরির সময় ম্যাটারনিটি লিভটা ঢুকিয়েছিল লড়াই করে। আজকে এরা ম্যাটারনিটি লিভটা পায় না, যেটা তাদের মৌলিক অধিকার। মা হবেন তারা, সেই ছুটিটা তারা পায় না, চাকরিটা ছাড়তে হয়, উইদাউট পে হতে হয়। শ্রম আইন, ভারতবর্ষের শ্রম আইন, কেন্দ্রীয় শ্রম আইন, ইউনেস্কোর শ্রম আইনকে পুরোপুরি ভায়োলেট করা হয়। আধুনিক কৃতদাসী। একদমই একদমই। এবং এবং এই রাজনীতির অভিযোগ তোলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফে, শাসক দলের বিরুদ্ধে, শাসক দলের তরফে, যে কোনোভাবে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। আজকে আশাকর্মীদের তরফেও এই বক্তব্যের প্রতিবাদ করা হয়। চন্দ্র ভট্টাচার্য যে বক্তব্য গতকাল রেখেছিলেন, তারা সাফ জানিয়েছেন তাদের কোনো রাজনৈতিক রং নেই, তাদের রং বেগুনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।